নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে আমি বানাচ্ছি দুধ পনির। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর সোনালিস কিচেনে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম, 8-10টা মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর 1 চামচ মতো নিয়ে নিয়েছি চারমগজ, আর 1 চামচ পোস্ত, আর 10-15টা মতো কিশমিশ আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। সেগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ আর সামান্য একটু জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে পনিরটা আমি স্কোয়ার করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি একটা কড়াই বসিয়ে, কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর ঘি দিয়ে ভালো করে মিক্স করে নেব খুন্তির সাহায্যে। তারপরে পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো একে দিয়ে হালকা লাল করে ভাজা করে নেব, মানে পনিরগুলো। তো খুব বেশি ভাজা করতে হবে না, হালকা একটু ভাজা করলে হবে। তারপরে পনিরগুলো তুলে নিয়েছি, দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিলাম একটুখানি সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে ভালো করে 2 মিনিট মতো আদাটাকে ভাজা করে দিয়েছি, মানে কষিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম যে বাটা মশলাটা আমি আগে থাকতে রেখেছিলাম বেটে, সেই মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে দেবো, মানে কষিয়ে দেবো মশলাটা। আর মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবো একে একে দুধ আর মিক্সার গ্রাইন্ডার দিয়ে যেই সামান্য একটু জল ছিল ওই জলটা। তো জলটা আমি প্রথমে দিয়ে দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি, তাই লাস্টে দুধটা দিলাম, তো দেখিয়ে দিলাম, তাহলে তোমরা মিস্টেক না করো তার জন্য। তো দেখতে পাচ্ছ ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর ফুটে উঠে দেখতে পাচ্ছ তোমাদের দিয়ে দেবো এবার পনিরগুলো, দেখতে পাচ্ছ যেগুলো আমি আগে থাকতে ভালো করে রেখেছিলাম, হালকা লাল লাল করে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। 2 মিনিট মধ্যে আবারও ফুটতে দেবো। ফুটে উঠলে উপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেবো। আবারও মিক্স করে নিলাম, আবারও 2 মিনিট ফুটতে দেবো। দিয়ে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ঘি, মানে বাটার দিয়েছি আমি এখানে 1 চামচ বাটার আর সামান্য একটু মানে গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে দিলে দিয়ে আমাদের দুধ পনির। আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলো